একটা পাউরুটি তো আপনাদেরকে ছিঁড়েও দেখাবো। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখুন। তো দেখেছেন তো একেবারে দুর্দান্ত হয়েছে, নরম তুলতুলে একদম দোকানের মতো হয়েছে। দেখুন অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই মিষ্টি রুটিগুলো। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে। আর আজকে আমি বাড়িতেই বানাবো একদম দোকানের মতো করে পাউরুটি। আর আজকের পাউরুটি আমি কোনো রকম ইনো কিংবা ইস্ট ডিম ছাড়াই বানাবো। আর এইভাবে পাউরুটি কিন্তু আপনারা বাড়িতে খুবই ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর সাথে তো বন্ধুরা দুর্দান্ত হবে। আর এইভাবে পাউরুটি বাড়িতে বানিয়ে দিলে বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুশি হয়ে যাবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকে পাউরুটির জন্য এখানে আমি নিয়েছি 1 বাটি সুজি। তো এই 1 বাটি সুজি আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আর দিয়ে দিচ্ছি ওই একই বাটির মাপ করে হাফ বাটির টক দই। আর এই দইয়ের বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। তো খুব বেশি জল দেবেন না, অল্প একটু কিন্তু জল দিলে হবে। আর এবার আমি সুজি আর টক দইটা তো মিক্সিতে কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। তো দেখুন সুজি আর টক দইটা তো মিক্সিতে কিন্তু খুব ভালো করে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। তো দেখুন এইরকম কিন্তু একটু ঘন করে পেস্ট করতে হবে, খুব পাতলা হলে কিন্তু হবে না। তো জলটা কিন্তু আপনারা খুব বেশি দেবেন না, অল্প করেই জল দেবেন। আর এখন এই পেস্ট করা সুজিটা আমি একটা জায়গাতে করে নিয়ে নেব। আর এবার আমি এই মিশ্রণটার মধ্যে দিয়ে দেব চিনি। তো চিনিটা কিন্তু আমি আগে থেকে গুঁড়ো করে নিয়েছি। তো যে বাটির মাপ করে আমি সুজি টক দই নিয়েছি তো সেই বাটির মাপ করে নিয়ে নিয়েছি হাফ বাটি গুঁড়ো চিনি। তো আপনাদের কাছে যদি গোটা চিনি থাকে তো আপনারা একেবারে সুজির সাথে কিন্তু পেস্ট করে নিয়ে আসতে পারেন। আর দিয়ে দেবো ছোট 1 বাটি গুঁড়ো দুধ। তো এখানে মোটামুটি 4 চামচ গুঁড়ো দুধ আছে। তো এই গুঁড়ো দুধটা দিলে তো পাউরুটির টেস্ট কিন্তু আরো দুর্দান্ত হবে। আর নিয়েছি ওই ছোট বাটি মাপ করে 1 বাটি ময়দা। তো এখানে 4 চামচের মতো ময়দা আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি খুব অল্প একটু সামান্য পরিমাণ লবণ। আর এবার আমি সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই মেশানোর সময় তো আপনাদের একটু টাইট যদি মনে হয় তখন কিন্তু একটু আপনারা জল ব্যবহার করবেন। তো দেখুন মিশ্রণটা কিন্তু আমার অনেকটাই টাইট আছে। আর এবার আমি এই মিক্সি জারটা দিয়ে কিন্তু একটু জল দিয়ে দেব। তবে খুব বেশি জল দেবেন না, অল্প করে কিন্তু জল দেবেন। আবারও বলে দিচ্ছি তো মিশ্রণটা কিন্তু খুব একটা পাতলা হবে না। তো টাইট টাইট একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো জলটা দিয়ে আবার আমি সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন অল্প একটু জল দিয়ে ব্যাটারটা কিন্তু আমি খুব ভালো করে গুলে নিয়েছি। তো আর একটা কথা বন্ধুরা, এখানে যে আমি হাফ বাটি চিনি ব্যবহার করেছি তো মিষ্টিটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন। আর যেহেতু আমি আজকে মিষ্টি রুটি বানাবো সেহেতু রুটিটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। তো সেই জন্য আমি হাফ বাটি চিনি নিয়েছি। তো চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। আর এবার এর মধ্যে আমি দিয়ে দেব বাটার। তো এখানে আমি 2 চামচ বাটার নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর এই বাটারটার পরিবর্তে আপনারা কিন্তু সাদা তেল ব্যবহার করতে পারেন। আর তবে বাটারটা দিলে তো এই রুটিটা কিন্তু দুর্দান্ত একটা টেস্ট হবে। তো বাটারটা দিয়ে আবারও আমি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন সমস্ত মিশ্রণটা কিন্তু খুব ভালো করে আমি গুলে নিয়েছি।
আর এখন আমি এই ব্যাটারটা ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেবো। তো যেহেতু সুজি আছে, তো সুজিটা কিন্তু অনেকটাই ফুলে যাবে, নরম হয়ে যাবে, তো সেই জন্য কিন্তু অবশ্যই 15 মিনিট ঢাকা দিয়ে রাখবে। ঢাকাটা খুলে নেব। আর দেখুন বন্ধুরা, ব্যাটারটা আগের থেকে কিন্তু অনেকটাই আবার টাইট হয়ে গিয়েছে। আর সুজি তো ফুলে যাবে, তো সুজি ফুলে গিয়ে ব্যাটারটা টাইট হয়ে গিয়েছে। আর ব্যাটারের ঘনত্বটা দেখুন বন্ধুরা, ঠিক এইরকম ঘনত্বের করে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো আপনাদের আরও একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, চামচে দেখালেই তো আপনারা আরো ভালো বুঝতে পারবে। তো দেখুন, তো ব্যাটারটা পরে কিন্তু একেবারে সঙ্গে সঙ্গে মিশছে না, একটু পরে কিন্তু মিশে যাচ্ছে। ঠিক এইভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবার আমি সবসময় দিয়ে দেবো বেকিং পাউডার। তো এটা কিন্তু সোডা নয়, মনে রাখবে বেকিং পাউডার আমি এই চামচের হাফ চামচ দিয়ে দিচ্ছি। তো বেকিং পাউডার দিয়ে আবারও ব্যাটারটা আমি খুব ভালো করে গুলে নিচ্ছি। বেকিং পাউডার দিয়ে ব্যাটারটা কিন্তু খুব ভালো করে আবারও আমি গুলে নিয়েছি। আর আজকের আমি মিষ্টি রুটিগুলো স্টিলের বাটিতে বানাবো। তো এরকম আমি স্টিলের বাটি নিয়ে নিয়েছি। প্রথমে আমি স্টিলের বাটিগুলো একটু সাদা তেল দিয়ে দেব। তো প্রত্যেকটা বাটিতে আমি সাদা তেল কিন্তু একটু ব্রাশ করে দিচ্ছি। তো প্রত্যেকটা বাটিতে আমি সাদা তেল কিন্তু খুব ভালো করে ব্রাশ করে দিয়েছি। আর এবার আমি এই ব্যাটারটা প্রত্যেকটা বাটিতে দিয়ে দেব। তো এদিকে ব্যাটারটা কিন্তু আরো একবার এইভাবে নাড়াচাড়া করে নেব। আর বন্ধুরা, বেকিং পাউডার দেওয়ার ফলে তো ব্যাটারটা কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে। আর এবার আমি এই ব্যাটারটা প্রত্যেকটা বাটিতে দিয়ে দিচ্ছি। তবে আমি হাফ বাটি করে কিন্তু ব্যাটার দিয়ে দিচ্ছি, যেহেতু রুটিটা তৈরি হওয়ার পর অনেকটাই ফুলে যাবে, সেই জন্য হাফ বাটি করে কিন্তু ব্যাটার দিতে হবে। তো 3টে বাটিতে আমি হাফ বাটি করে ব্যাটার দিয়ে দিয়েছি। আর এখন আমি একটা করে বাটি এইভাবে ঠুকে নিয়ে আর ব্যাটারটাকে একটু সেট করে নেব। আর এবার এখন আমি উনুনটা জ্বেলে দেব। আর এবার আমি কড়ার উপর একটা খাবার রাখা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। আর ঢাকা দিয়ে স্ট্যান্ড আর কড়াটা কিন্তু খুব ভালো করে গরম করে নেব। তো 5 মিনিট জাল দিয়ে কড়া স্ট্যান্ডটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এবার আমি একটা স্টিলের থালা বসিয়ে দিচ্ছি স্ট্যান্ডের উপরে। আর থালার উপর আমি ব্যাটারের বাটিগুলো দিয়ে দিচ্ছি। আর এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে বাড়িতে যদি আপনারা রুটি বানিয়ে নেন, তো দেখবেন বাজার থেকে কিন্তু পাউরুটি কিনে খাওয়ার কোনো প্রয়োজনই হবে না। আর এই পাউরুটিগুলো তো বানাতে বন্ধুরা খুবই ঝটপট হয়ে যায়। তো আপনারা দেখবেন তেমন বেশি উপকরণের দরকার নেই। আর বাড়িতে আপনারা কিন্তু এইভাবে খুবই ঝটপট তো মিষ্টি পাউরুটি বা বোন পাউরুটি কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। প্রায় 10 মিনিট জাল দেওয়ার পর আমি ঢাকাটা খুলে নেব। আর দেখুন ব্যাটারগুলো কিন্তু কতটা করে ফুলে গিয়েছে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব মোরব্বা। তো বন্ধুরা, মিষ্টি রুটিতে মাঝখানে মোরব্বা থাকে, তো সেই মোরব্বা আমি দিয়ে দেবো। আর এই মোরব্বা দিলে তো রুটিগুলো কিন্তু খেতে বন্ধুরা দুর্দান্ত লাগবে। তো প্রত্যেকটার মাঝখানে এইভাবে আমি একটা করে মোরব্বা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, প্রথমে দিইনি, প্রথমে যেহেতু ব্যাটারটা অনেকটাই নরম ছিল, তো দিলে তো একদম ব্যাটারের মধ্যে ঢুকে যেত, তো উপরে থাকতো না, সেই কারণে তো আপনার একটু পরেই কিন্তু দেবেন। তো 10 মিনিট জাল দেওয়ার পরেই দিলে হবে। আর এর মধ্যে প্রথমে আমি থালা দিয়েছিলাম, তো থালা দিতে তো অনেকটাই কিন্তু দেরি হচ্ছিল এই রুটিগুলো তৈরি হতে, সেই জন্য থালাটা আমি তুলে নিয়েছি।
তো আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো মোটামুটি আর 5 মিনিট হলেই কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা এই রুটিগুলো হতে তো বেশি সময় লাগে না, তো 15 থেকে 20 মিনিট হলেই রুটিগুলো হয়ে যাবে। তো প্রথমে আমি 10 মিনিট জোরে জাল দিয়েছিলাম, আর তারপর আমি মোরব্বাগুলো দিয়ে জালটা আসতে দেবো, আর 5 মিনিট জাল দেবো, দিলেই কিন্তু আজকের আমার মিষ্টি রুটি তৈরি হয়ে যাবে। তো আরও 10 মিনিট জাল দেওয়ার পর আমি ঢাকাটা খুলে নেব। আর দেখুন বন্ধুরা আজকের এই মিষ্টি পাউরুটিগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে, অসম্ভব সুন্দর দেখতে হয়েছে। আর বন্ধুরা আপনারা হাত দিলেই বুঝতে পারবেন এর উপরে কিন্তু একেবারে টাইট হয়ে গিয়েছে। তো এইভাবে হলেই বুঝবেন যে রুটিগুলো কিন্তু একেবারেই রেডি। তো আজকের এই মিষ্টি রুটিগুলো বানাতে কিন্তু আমার মোট 20 মিনিট সময় লেগেছে। আর এখন আমি এই মিষ্টি রুটিগুলো নামিয়ে নেব। তো রুটিগুলো কিন্তু এখন খুবই গরম আছে, তো ঠান্ডা হোক, ঠান্ডা হলে তারপর আমি বাটি থেকে তুলে নেব। তো প্রায় 15 মিনিট আমি রুটিগুলো এইভাবে রেখে দিয়েছিলাম, আর রুটিগুলো কিন্তু এখন একদমই ঠান্ডা হয়ে গিয়েছে। আর এবার আমি রুটিগুলো বাটি থেকে তুলে নেব। তো এটা ছুরি দিয়ে তো ধারটা এইভাবে ছাড়িয়ে দেব। তো এইভাবে না ছাড়িয়ে দিলেও হবে। তো দেখুন রুটিগুলো কিন্তু একদমই ভালোভাবে উঠে আসছে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা আজকের এই মিষ্টি রুটিগুলো পিছনটা দেখেছেন তো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, দেখুন অসম্ভব সুন্দর হয়েছে। আর একইভাবে কিন্তু প্রত্যেকটা রুটি আমি তুলে নেব। তো দেখুন প্রত্যেকটা রুটি বন্ধুরা কতটা দুর্দান্ত হয়েছে। আর একটা পাউরুটি তো আপনাদেরকে ছিঁড়েও দেখাবো। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখুন। তো দেখেছেন তো একেবারে দুর্দান্ত হয়েছে, নরম তুলতুলে একদম দোকানের মতো হয়েছে। দেখুন অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই মিষ্টি রুটিগুলো। দুর্দান্ত টেস্ট হয়েছে বন্ধুরা, অসম্ভব সুন্দর লাগছে খেতে। আর রুটিগুলো করতে করতে তো বন্ধুরা সন্ধ্যা হয়ে এসছে। তো বিকালে বানাচ্ছিলাম আর বানাতে বানাতে সন্ধ্যা হয়ে এসছে। সন্ধ্যাবেলাতে এরকম গরম গরম মিষ্টি পাউরুটি আর চা হলে তো বন্ধুরা সন্ধ্যাটা তো একদমই জমে যাবে। তো আপনারা বাড়িতে আমার মতো করে এইভাবে পাউরুটি একবার বানাবেন, আর বাড়িতে বানিয়ে কেমন হয়েছে তো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আজকের আমার এই মিষ্টি রুটির রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। তো আর এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।